অনেকেই বলতেছিল যে এই ভিডিও কিভাবে এডিট করছি, এটা টিউটোরিয়াল দেন, এক্সএমএল এ কাজ করতে পারি না। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে এক্সএমএল দিয়ে খুব সহজেই এডিট করতে পারবেন। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো প্রথমেই আমার টিকটক প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর দেখবেন যে আমার বায়োতে আমার ইউটিউবের লিংক দেওয়া আছে। লিংকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ওপেন দিবেন। ওপেন দিলে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। এখান থেকে আপনি এক্সএমএল নিতে পারবেন, অথবা যদি এরকম না হয় তাহলে আপনি ডিরেক্ট ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে সার্চ করবেন RFN Edits 15 ARE, আমি যেভাবে লিখতেছি এভাবে লিখবেন AREFINEDITZ এবং ড্যাশ দিয়ে দেবেন, ড্যাশ দিয়ে 50 লিখবেন, RFN Edits 50। তো এটা লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। তো এই যে আমার ইউটিউব চ্যানেল চলে আসছে, এখানে ক্লিক করবেন। চ্যানেলে আসার পরে আপনি কোন ভিডিওর এক্সএমএল নেবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। এই ভিডিওর এক্সএমএল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে ইম্পোর্ট করে নিন। ভিডিও অন হওয়ার পরে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ডিসক্রিপশন বক্সে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এক্সএমএল এর লিঙ্ক দিয়ে দিয়েছি। উপরে দেখতে পাচ্ছেন এক্সএমএল এর লিঙ্ক আছে। লিঙ্কের উপর ক্লিক করে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখবেন যে ইম্পোর্ট প্যাকেজ নামের একটা অপশন আছে, ইম্পোর্ট প্যাকেজ। তো আমরা শুধু ইম্পোর্ট প্যাকেজের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন অ্যালার্ট মোশনে নিয়ে গেছে অটোমেটিক। তো অ্যালার্ট মোশনে আসার পরে দেখবেন যে এখানে ইম্পোর্টের একটা অপশন চলে আসছে। আমরা জাস্ট ইম্পোর্টে ক্লিক করব, দেন ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হওয়ার পরে এরকম কিছু লেখা আসবে। এটা ঘাবড়ানোর কিছু না, এটা এমনিই আসছে। দেন অটোমেটিক আপনাকে ভিতরে নিয়ে যাবে। আসার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে একটু রাইট সাইডে যাবেন। রাইট সাইডে গিয়ে দেখতে পাবেন যে আপনার গ্রুপ 1, গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3 কিছু লেয়ার আছে। হ্যাঁ, এই লেয়ারগুলোতে আগে কাজ করি, তারপরে আমরা পরের ধাপে যাব। তো প্রথমেই আমরা গ্রুপ 1 এ ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে অনেক কটা অপশন আসছে। এখানে দেখবেন যে এডিট গ্রুপ নামের একটা অপশন আছে। তো আমরা সিম্পলি এডিট গ্রুপে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে দুটো লেয়ার আসছে। এই লেয়ারগুলোতে আমরা ছবি অ্যাড করব। তো প্রথমে আমরা উপরের লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে অনেক অপশন রয়েছে। এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট মিডিয়াতে যাব। এখন আমরা ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করতে হলে অবশ্যই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে কিন্তু ছবি অ্যাড হবে না, ঠিক আছে? তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমি আমার ছবি অ্যাড করলাম এবং দ্বিতীয় লেয়ারে ক্লিক করতে হবে। সেমভাবে কালার অ্যান্ড ফিলে দিতে হবে। এখান থেকে সিলেক্ট মিডিয়া, দেন তখন যে পিকচার অ্যাড করছেন এখন সেই সেম পিকচার অ্যাড করবেন। অ্যাড করে দেখেন হয়ে গেছে। এখন একবার ব্যাক দিব। ব্যাক দিয়ে নিচে যাব। নিচে গিয়ে এখন গ্রুপ 2 এ কাজ করব। গ্রুপ 2 এ ক্লিক করব। দেন এডিট গ্রুপে যাব। এডিট গ্রুপে গিয়ে সেমভাবে তখন যেভাবে করছেন ওইভাবেই আপনি দ্বিতীয় পিকচার অ্যাড করে নেবেন। আপনার যে সেকেন্ড পিক আছে সেকেন্ড পিক অ্যাড করে নেবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাড করবেন। এবং আমি আমার সেকেন্ড পিক অ্যাড করলাম। অ্যাড করে দেন আবার ব্যাক করলাম। ব্যাক করে এখন আবার আমি যে গ্রুপ 3 আছে গ্রুপ 3-তে আমি ছবি অ্যাড করব। বাকি দুইটাতে যেভাবে ছবি অ্যাড করছেন সেমভাবে এখানে ছবি অ্যাড করে নেবেন। ওকে, তো আমার ছবি অ্যাড করা শেষ। এখন ব্যাক দিব। এখানে একটা সমস্যা হতে পারে, আপনার ছবি ছোট বড় অথবা একটু সাইডে যাইতে পারে। আর যদি এরকম হয় তাহলে সমস্যা নেই, ঠিক করা যাবে। আর সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোন লেয়ারে সমস্যা আছে। যে লেয়ারে সমস্যা হবে সেই লেয়ার একবার ক্লিক করবেন। আমার যেহেতু গ্রুপ 2 এ সমস্যা, তো গ্রুপ 2 এ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 4 নম্বর অপশনে আমরা ক্লিক করব, মুভ অ্যান্ড ট্রানজিশন নামের। ক্লিক করার পরে দেখবেন যে এখানে ফাঁকা একটা শেপ আছে। ফাঁকা শেপে ক্লিক করে আপ ডাউন করলেই আপনি পিকচার অ্যাডজাস্ট করতে পারবেন। আমি আমার পিকচার অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখেন। আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এবং আমি 3 নাম্বারটাও অ্যাডজাস্ট করে নিই, যেহেতু এটা একটু ছোট হয়ে আছে, এটাও অ্যাডজাস্ট করে নিই। এবং এখানে ছবিগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, তো এটাও আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো যে ছবি ফাঁকা আছে সেই ছবি যে গ্রুপটা আছে সেই গ্রুপের উপরে একবার ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার মুভমেন্ট ট্রানজিশন যাইতে হবে এবং এখানে আপনি লেফট রাইট করে অ্যাডজাস্ট করতে পারেন। যেহেতু আমার 2 নম্বর গ্রুপ এবং 3 নম্বর গ্রুপেরই সমস্যা ছিল, সেক্ষেত্রে আমি 2 নম্বর এবং 3 নম্বরটার লেফট এবং রাইট করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি।
অ্যাডজাস্ট হয়ে গেলে আমাদের গ্রুপের কাজ শেষ। এখানে গ্রুপ 1 2 3 এর কাজ শেষ। শেষ হলে একটু ডানে স্লাইড করবেন। ডানে স্লাইড করলে আপনি এই লেয়ারগুলো পেয়ে যাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রুপ 1 কপি 2, গ্রুপ 1 কপি 3 এবং হচ্ছে গ্রুপ 1 কপি, 3টা লেয়ার আছে। এখানে আমি গ্রুপ 1 এ যে পিকচারটা দিয়েছিলাম সেই পিকচারটা আমি এখানে দিয়ে এখানে গ্রুপ 1 কপি 2 নামের যে লেয়ারটা আছে এখানে ক্লিক করবো একবার। ক্লিক করার পরে এখানে অপশন আসছে এবং হচ্ছে এর আগে যে গ্রুপের কাজ করছেন ওইভাবে সেম ভাবে এডিট গ্রুপে গিয়ে এখান থেকে কালার অ্যান্ড ফিলে গিয়ে আপনার হচ্ছে ছবিগুলো দিয়ে দেবেন। এবং এটা যেহেতু গ্রুপ 1 এর কপি সেহেতু এখানে গ্রুপ 1 এ যে পিকচারগুলো দিচ্ছেন ওই গ্রুপ 1 এর পিকচারটা দিতে হবে এখানে। প্রথম লেয়ারে পিকচার দেওয়া শেষ হয়ে গেলে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখবেন যে আরও 2টা লেয়ার আছে, যেমন হচ্ছে গ্রুপ 1 কপি 3 এবং হচ্ছে গ্রুপ 1 কপি। তো এই 2টা লেয়ারে সেমভাবে ক্লিক করবেন, এডিট গ্রুপে যাবেন এবং হচ্ছে গ্রুপ 1 এ যে পিকচার দিয়েছিলেন ওই পিকচারগুলো সিলেক্ট করে দেবেন। এখানে পিকচার দেওয়ার পরে আবার ব্যাগ আসবেন, ব্যাগ এসে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে যে 3য় নম্বর লেয়ারটা ছিল গ্রুপ 1 এর সেই 3য় নম্বর লেয়ারে আবার ক্লিক করবেন। ক্লিক করে সেমভাবে এডিট গ্রুপে যাবেন। এডিট গ্রুপে গিয়ে আপনি হচ্ছে আপনার গ্রুপ 1 এর যে পিক আছে ওটা দিয়ে দেবেন। পিক দেওয়া হয়ে গেলে একটু ব্যাক আসবেন, ব্যাক এসে এখন একটু নিচে যাব আমরা। নিচে গিয়ে হচ্ছে এখানে যে হলুদ লেয়ারটা আছে হলুদ লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে আপনি আপনার নাম, ফন্ট, সাইজ সব চেঞ্জ করতে পারবেন। নাম চেঞ্জ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি দেখব যে এটা আসলে পারফেক্টভাবে হয়েছে কিনা। তো একটু উপরে যাই, উপরে গিয়ে ভালোভাবে দেখি যে এটা পারফেক্টভাবে হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি হয়েছে। হ্যাঁ, চলবে। তো এখন যাব আমরা হচ্ছে গ্রুপ 2 এ পরের যে লেয়ারগুলো আছে পরের লেয়ারগুলোতে যাব। এখন এখানে সেমভাবে কাজ করতে হবে। প্রতিটা যে 3টা লেয়ার আছে ওই 3টা লেয়ার প্রতিটা লেয়ারে ক্লিক করতে হবে। এডিট গ্রুপে যাবেন এবং হচ্ছে কালার অ্যান্ড ফিলে গিয়ে আপনার যে গ্রুপ 2 এর যে পিকচার আছে গ্রুপ 2 এর পিকচার দিয়ে দিবেন 3টা লেয়ারেই, ঠিক আছে? আচ্ছা, আমি আমারগুলো দিয়ে দিচ্ছি। আমি যে গ্রুপ 2 এর পিকচারগুলো দিয়েছিলাম ওই গ্রুপ 2 এর পিকচারটা আমি এই লেয়ারে দিয়ে দেবো, ঠিক আছে? এই যে এখানে যে 3টা লেয়ার আছে যে গ্রুপ 1 কপি 2, গ্রুপ 1 কপি 3 এবং গ্রুপ 1 কপি, যে 3টা লেয়ার আছে প্রতিটা লেয়ারে আমি গ্রুপ 2 এর পিকচার দিয়ে দেবো। ওকে, ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে তো এটা আমি ফাস্ট করে দিলাম। আপনারা চাইলে দেখতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু আমি আগেই বলে দিছি কিভাবে করতে হবে। ওকে, তো গ্রুপ 2 এর কাজ শেষ। এখন আর একটা গ্রুপের কাজ আছে। আমরা নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে আমাদের যে গ্রুপ 2 এর কাজ করলাম এটা ঠিক হয়েছে কিনা এটা দেখব। হ্যাঁ, চলবে ভিডিও। এখন হচ্ছে আমরা কি করব, হলুদ লেয়ারে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের নাম চেঞ্জ করে ফন্ট চেঞ্জ করে সাইজ যদি ছোটো বড়ো করতে হয় করবেন। হ্যাঁ, করে হচ্ছে আমরা পরের ধাপে চলে যাব। পরের যে লেয়ারগুলো আছে ওইখানে গিয়ে সেমভাবে আপনি যে 3টা লেয়ার থাকে ওই 3টা লেয়ারে আপনি যে গ্রুপ 3 পিকচার দিয়েছেন গ্রুপ 3 পিকচার দিয়ে দিবেন। আমি আমার পিকগুলো দিয়ে দিচ্ছি। এখানে হয়তো বা বুঝতে অসুবিধা হবে না, কারণ আমি প্রথমেই সব ক্লিয়ার করে দিয়ে দিছি। সেমভাবেই বাকিগুলো করে নেবেন, ঠিক আছে? তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দেই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আমার পিকচার অ্যাড করা শেষ। এখন হচ্ছে আমাদের প্রায় সব কাজ শেষ। আমরা সবগুলো ভালোভাবে একটু দেখে নেব যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। আমার মনে হচ্ছে যে গ্রুপ 3-তে যে কাজগুলো করেছি ওটা ছবি একটু ছোট, তো এটা আমি ঠিক করব। লেয়ারে ক্লিক করব, করার পরে মুভ অ্যান্ড ট্রানজিশনে যাব। দেন হচ্ছে 3 নম্বর অপশনে যাব এবং এখানে যে কি ফ্রেমটা আছে সাদা, দেখবেন যে লেয়ারের উপর সাদা কি ফ্রেম আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এখানে যখন আসবেন তখন দেখবেন যে এখানে মাইনাস চিহ্ন উঠে আছে, ঠিক আছে? তো যখন মাইনাস আসবে তখন আপনি কি করবেন, রাইট সাইডে একটু মানে স্ক্রল করবেন।
রাইট সাইডে স্ক্রল করলে কি হবে, আপনার ছবিটা বড় হয়ে যাবে, এবং লেফট সাইডে স্ক্রল করলে ছবিটা ছোট হয়ে যাবে। তো আমি সাইজ মতো একটু বসিয়ে নিচ্ছি। এখানে যে হোয়াইট এবং হাইট আছে এটা মনে রাখবেন, ঠিক আছে, শুধু হোয়াইটটা মনে রাখবেন। এখানে বসিয়ে নেওয়ার পরে এখানে যে আপনার শ্যাডোটা আছে, শ্যাডোটা কিন্তু বড় করতে হবে। তো এই কারণে কি করব, আমরা শ্যাডোগুলো একটু বড় করব। তো এখানে যে হোয়াইট এবং হাইট আছে, এর আগে যে পিকচারটা বড় করলাম, আপনাদের যে বললাম যে হোয়াইটটা মনে রাখবেন, সেই হোয়াইটটা কি করবেন, এখানে এসে লিখে দিবেন। ওখানে আপনার যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলোর উপর ক্লিক করলে আপনার লেখার অপশন আসবে। তো লেখার অপশন আসলে আপনারা কি করবেন, হোয়াইটটা যেটা আছে প্রথমে যেটা বড় করছেন, হোয়াইটের উপরে লিখে দিবেন। এখানে কিন্তু কি ফ্রেম আছে, আপনার ওই যে প্রথমে কি ফ্রেম আছে, আমি আপনাকে বলেছি হয়তো বা যে এখানে হচ্ছে কি ফ্রেমে গিয়ে তারপরে কাজ করতে হবে। যে আমি এখন কি ফ্রেমে যাব, দেখবেন যে এখানে মাইনাস চলে আসছে, ঠিক আছে। যতক্ষণ না মাইনাস আসবে না ততক্ষণ আপনারা মানে কি ফ্রেমে আসেন নাই। কি ফ্রেমে এসে সুন্দরভাবে ওখানে যে হোয়াইটটা ছিল হোয়াইটটা এভাবে লিখে দিবেন এখানে, ঠিক আছে। হোয়াইটটা লিখে দিলে আপনার শ্যাডো হচ্ছে আপনার আগে যেটা বড় করছেন ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখন আমাদের কাজ শেষ। তো এখন লাস্টে যে ইন্ট্রো আছে এটা চাইলে আপনি আপনার নাম দিয়েও করতে পারেন অথবা ডিলিটও করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন ভিডিওটা এক্সপোর্ট করে নেব। আমার যেহেতু প্রিমিয়াম অ্যাপ নাই, তো এই কারণে হচ্ছে আমার অ্যাড দেখতে হবে। আপনাদের প্রিমিয়াম অ্যালার্ট মোশন লাগলে আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, ওখানে আমি আপলোড করে দিছি, ওইখান থেকে নিতে পারবেন আপনারা। এক্সপোর্ট করা শেষ, এখন আমি ভিডিওটা সেভ করে নেব। এক্সপোর্ট করার পরে যেহেতু আমরা আমাদের ভিডিওতে সাউন্ড অ্যাড করিনি, তো এখন হচ্ছে সাউন্ড অ্যাড করতে হবে। তো সাউন্ড অ্যাড করতে হলে আপনারা চলে যাবেন আবার আমার ইউটিউব চ্যানেলে। চলে যাওয়ার পরে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সাউন্ডের লিঙ্ক দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডের নিচে একটা লিঙ্ক আছে। তো এই লিঙ্কে একবার ক্লিক করবেন, ক্লিক করে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে আপনার যে সাউন্ড আছে ওই সাউন্ড চলে আসবে। দেন হচ্ছে ওপেন অ্যাপে ক্লিক করবেন। ওপেন অ্যাপে গেলে আপনি টিকটক থেকেই আপনি সাউন্ড ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন হচ্ছে আপনি কি করবেন, ইউজ সাউন্ডে ক্লিক করবেন। ইউজ সাউন্ডে ক্লিক করার পরে আপনার যে ভিডিও আছে ভিডিওটা সিলেক্ট করে নেবেন, আপনারা যেটা এক্সপোর্ট করলেন এখনই। সিলেক্ট করার পরে যখন এটার সাউন্ড চলে আসবে, সাউন্ড চলে আসলে কি করবেন, এখানে যে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নে একবার ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে দেখবেন যে নিচে একটা অপশন আছে সেভ নামের। তো সেভে ক্লিক করলে আপনার ভিডিওটা সাউন্ড সহ গ্যালারিতে সেভ হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। তো এটা সেভ হয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনার গ্যালারিতে ভিডিও সেভ হয়ে গেছে সাউন্ড সহ। তো আজকে এইটুকুই, ভালো থাকবেন, টাটা, বাই বাই।